বাজে বাজে রে শঙ্কের ধ্বনি তোমরা অগো উলুর ধ্বনি বেহুলা মাটি হবে বিয়ে পুষ্পের ধাওনি বাজে রঙ্গের বাজন বাজে করে হলো দেখো তুইও হলো আজ তিন পাকে বেহুলা বালি সম্মুখে দাঁড়ালো বাজে রঙের বাজন বাজে আমার একমাত্র কন্যা বেহুলার শুভ বিবাহর দিন সারাটি উজানি নগরী যেন আত্মীয় স্বজনে ভরপুর আলোয় আলোকিত সারাটি উজানি নগর হয়তো বেজে উঠছে সানাইয়ের সুর চলেছে আমার কন্যার শুভ বিবাহ আমি সেতার ভাই সেতার ভাই কেন বাজেছে আমি সেতার ভাই সীতা সীতা ওই চিংড়ি এত ঘুমাচ্ছে কেন চিংড়ি এত ঘুমাচ্ছে কেন সীতা ঘুমাচ্ছে তো এত কিসের ঘুমকে প্রহিত মশাই বাপ আর উল্টি পড়ছে ঘুম বৈবাহিক মহাশয় কে উনি প্রহিত আমি ঠকরো ঠকরো নয় ঠাকুর মহাশয় ঠাকুর বৈবাহিক মহাশয় দেখতে দেখতে আমরা এই উজানি নগরে পৌঁছে গেছি যদিও আসতে একটু বিলম্ব হয়েছে তবে কিন্তু আমরা লগ্নের পূর্বে পৌঁছে গেছি এবার লগ্ন ধরে বিয়ে হবে তার দায়িত্ব আপনার সেটা আপনার সঙ্গে রয়েছেন প্রহিত মহাশয় এক কাজ করেন এক কলসি জল নিয়ে আসেন এক কলসি জল হ্যাঁ কিন্তু কেন যারা ঘুমাবে এমন মন্ত্র করা জল দিব ওদের চোখ আর খুলবে না আমি সবাইকে দেখছি যারা যারা ঘুমাচ্ছে না আসলে কি ওরা বাচ্চা ছোট তো রাত্রি অনেক হয়ে গেছে বিয়ের জন্য আর কত অপেক্ষায় থাকবে ওদেরকে তো আগে কে আসতে বলছি বিয়ে বাড়িতে আপনারা আসতে দেরি করেছে হ্যাঁ সন্ধ্যাবেলায় ওরা চলে এসছে বিয়ে লাগাও আর এখন ঘুমাচ্ছে প্রহিত মহাশয় কাজের কথায় আসুন হ্যাঁ বলছিলাম একটু খাবার দেন খাবার এত রাস্তা খাবো না আচ্ছা প্রহিত মহাশয় আচ্ছা কি আপনাকে নিয়ে তো একটু চিন্তায় পড়ে গেলাম কেন মানে আপনি তো ব্রাহ্মণ মানুষ হ্যাঁ আপনি যা এই বিয়ে বাড়িতে আয়োজন হচ্ছে তা খাবেন তো কি আয়োজন করেছেন কচি পাঠার মাংস কুচি পাঠার মাংস মোচার ঘন্ট পাঠার বেটে দিয়ে কাঁঠালের ঘন্ট আচ্ছা তারপর ইলিশ মাছের ভাপা তারপর গলদার চিংড়ি তারপর লুচি মিষ্টি মিষ্টান্ন এগুলো তো বলতেই হবে না খালি আপনি একবার বলুন আপনি খান কি আমি খান কি সেটা নয় আপনি খাবেনটা কি সেটাই বলে যে আপনি খাবেনটা কি হঠাৎ করে খান কি আমি তো বললাম আপনাকে আপনি খান মানে কি খান হ্যাঁ বলে যে খাবেন কি হ্যাঁ যাই হোক বলতে একটু মানে অন্যরকম হয়ে গেছে ওই মোচরা মুচড়ির ঘন্ট রাখা মোচরা মুচড়ি নয় মোচা কলার মোচার ঘন্ট বাদ দেন কাঁঠালের মানে কাঁঠাল দিয়ে খাসির মেটোর ভাপা ওটা দেন ঢাকা দিয়ে ঢাপা আচ্ছা ওগুলো চলবে না ঢাকা দিয়ে ভাপা দেবে হ্যাঁ আমি বাবা হচ্ছে ব্রাহ্মণ মানুষ আচ্ছা নিরামিষ ভোজী মানুষ অতীব সত্য কিন্তু ব্রাহ্মণ তো নিরামিষ মাছ মাংস রসুন পেঁয়াজ বাবা খাই আপনি নিরামিষ ভোজী কিন্তু আপনাকে নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম বিয়ে বাড়ি ছোট বড় আত্মীয় স্বজন সবাই এসেছে নিরামিষের কোনো ব্যবস্থা নেই তো তবে বাবা চিন্তা নেই ছাট আছে ছাট কিসের পোলট্রি ঠ্যাং ভুটি চামড়া কেন কি করবেন ওগুলো হলে খাবো না ছাট যদি আপনি না পান ওলেনকে বলেন ছাট কোথায় বাজে ও জানে ভালো করে ছি এটা কি এটাও তো নিরামিষের মধ্যে নয় ছোটুকে বলেন
বলেন ও ছাড় কোথায় বাজায় জানি আমি জানি ওরা ওগুলো সন্ধানে থাকে, কিন্তু আপনি যেগুলো চাইছেন হ্যাঁ এগুলো তো আমিষের মধ্যে পড়ে। আরে বাবা তুমি তো গরিব মানুষের খাওয়া না ওগুলো। আচ্ছা ওসব এখানে হবে না, আপনি ফলমূল খেতে ভালোবাসেন? হ্যাঁ ফল কি আছে বাবা? ফল বিয়ে বাড়িতে কলা তো থাকবেই। কলা বাবা, কলা দেন, কলা দেন। কলা খাবেন? আর বলো না বাবা, কি আর বলবো জানেন দুঃখের কথা কি? এই যে সাগরের বাড়িতে হচ্ছে মনসার গান, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলা যাই আমি সন্ধ্যা আরতি করতে, সকালবেলা যাই জল পুষ্পনি দিতে। আচ্ছা, হ্যাঁ ওখানে গিয়ে কি আর বলবো বাবা, খাওয়া গো। কিন্তু ডালের ভিতর পনির, ডালের ডালের ভিতর পনির, ডালের ভিতরে পনির? হ্যাঁ ডালের ভিতরে পোল্ট্রি দেয়, অসুবিধা নাই। মানে ওই যে কি কোথায় জন্য গেছিলাম? হ্যাঁ ডালের ভিতরে পোল্ট্রি মাংস দিয়েছিল। হ্যাঁ, পোল্ট্রি দেয়। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? ডালের ভিতরে পোল্ট্রি দেয়, অসুবিধা কিন্তু পনির দিয়েছে বাবা। মানে ওই মুর্শিদাবাদের ঘটনা এখানে ঘটে গেছে। হ্যাঁ ওই পনির খেয়ে বাবা আমার একবার টনির নড়ে গেছে বাবা। এত পাতলা পায়খানা হচ্ছে কি আর বলবো, এত পাতলা, জলের মতো পাতলা করে চিড়ে ভিজে খাওয়া যাবে। করুন পায়খানা দিয়ে কেউ চিড়া ভিজে খায়? জলের মতো পাতলা হচ্ছে যে, তাই বলুন। একটু কলা দেন বাবা। কলা? হ্যাঁ আপনি কলা খাবে? হ্যাঁ অসুবিধা নাই, কলা দেওয়া হবে। ঠিক আছে। তাই মাকে মানত ফেলানি? করেছি। কি ফেলানি? ফেলানি ঠেলা নিয়ে গেলে কি শুরু করেছেন? ফেলানিকে ডাকছি একটা কলা নিয়ে আসতে আপনার জন্য। ঠিক আছে আমি কলা পাঠিয়ে দিচ্ছি, কেমন? আমার গৃহের দাসী তো। ও মানে বিয়ে বাড়িতে রেও এসছে ফেলানি, ঠেলানি আসেনি ওর দিদি ও মানে দু বোন এসছে। আচ্ছা আচ্ছা নিয়ে আসো মা, ফেলানি একটা কলা নিয়ে আসো তো। তো যাক বাবা, কি আর বলবো, একটা দুঃখের কথা হয়ে গেছে। কি? এই যে মানে এখানে মনসা পুজো দিতে এসে কিনা বাবা, মানে যখন পাতলা পায়, এটা সুবলের হয় বাবা। আমার কলা কেন হবে? আপনার আপনার সুবল, আয় মা। আপনার বাচ্চা বাচ্চা দেখো। আচ্ছা, তো এটা কলা তো হ্যাঁ আমাদের আমার কন্যার বিয়ের জন্য তো কলা নিয়ে এসেছি। জানেন কি আর বলবো, মায়ের কাছে মানত করেছি কি? হাগাটা একটু আমার টাইট করুক বাবা। এখানে একটা বাথরুম আছে বাবা, জল এতগুলো জল ভরা থাকছে, আর একটা বাথরুম বাবা আছে পাশে, ওটা আবার ভাঙ্গা, ওটাতে পা ঢুকে যায়। হ্যাঁ, আর একটা ওই বাড়িতে আছে বাবা, ওটা আবার রিনটাল মানে প্যারিন্টাল হয়ে আছে বাবা। ওগুলো আমাদের জন্য নয় তো, ওগুলো আমার মানে প্রাসাদে যারা আছে হ্যাঁ, হ্যাঁ। চাকর বাকর তাদের জন্য ওগুলো তা আমি রেখেছি। পুরোহিত মানুষ এসেছিলাম তো বাবা, পায়খানা করতে পারিনি। আচ্ছা তাই? তাই মায়ের কাছে মানত করছি, মা এই বাথরুমে যাওয়া যাবে না, আমার হাগাটা একটু টাইট কর। তাই মায়ের কাছে বলেছি, বল মা আমায় হাগাবি কত, বল মা আমায় হাগাবি কত, আমার বাড়িতে ছিল শক্ত শক্ত, এখানে কেন জলের মতো, বল মা আমায় হাগাবি কত, বল মা আমায় হাগাবি কত, বল মা আমায় হাগাবি কত। মাকে বলেছি, মাকে বাড়িতে ছিল শক্ত শক্ত, এখানে এসে জলের মতো। এই কলাটা থেকে একটা কথা মনে পড়ে, আমাদের বাংলাদেশের কথা বাবা। বাংলাদেশে এমন কি কথা মনে পড়েছে? এটা ছোট গলা, বাংলাদেশ আরো বড় বড় শ্যালো। শ্যালো নয়, ছিল। ওই আমার দয়াল বাবা, কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের কাছে কলা দেখা মিট মিটাইয়া চাও, বাবা রে বাবার কাছে কলা দেখা মিট মিটাইয়া চাও। আমার বাবার কলা এত বড়, কে কোথায় আছো আমায় গো,
যাও বাবার বাবার কাছে কলা দেখা মিটমিটাই আস মশাই কি বলছেন? আপনি কি বলছেন ভালো করে বলুন, আমার দিকে তাকান। কলা খাচ্ছে ঢোকে না, নয় ঢুকছে না। আপনি আগে খেয়ে নিন তারপরে কথা বলুন। চলে গেছে কোথায়? পেটও চলে গেছে। আপনি কি ভাষায় কথা বলছেন? পুলিয়া। পুলিয়া নয় পলিয়া। আচ্ছা এখন কি কাজ? এবার মেয়ের মাকে ডাকুন, ছেলের সঙ্গে বিয়ে লাগাবো। না, মেয়ের মাকে ডাকুন, ছেলেকে বরণ করবে। আপনি কি বলছেন? ভুল করে বলি ফেলেছি বাবা। ঠিক আছে বসুন। কোথায় আমার মহারানী মেনকা? বলো গো। শোনো মেনকা, কই বরণডালা, কই বরণডালা, কো বরণডালা কো? আমাদের বাপ, হাই বাপ। কি আপনারে বললাম যে মায়ের মারে ডাকেন, মায়ের আনছেন কে? এটা মেয়ে। তাহলে এটা মেয়ে? এটা মেয়ের মা। এটা মেয়ের মা। ওকে মাকে এটা বলে মেয়ের মা, বেটির মা। মেয়ের মা যদি এত ভালো হয় তো মেয়ে কত ভালো রে। যাক, মালটারে ভালোবাসেন মশাই। না, মেয়ের মাকে খুব ভালো পেয়েছে। বিয়ে বাড়িতে কি সমস্ত ভাষায় কথা বলছেন? আর বাবা ভুল করে বলে ফেলেছি, মেয়ের মাকে ভালো পেয়েছে। মেনকা গেলাম বাবা। তুমি তো জানো আমাদের সনাতন নীতি রয়েছে, বিয়ের দিনে নবগত জামা থেকে বরণ করে নিতে হয়। যাও আমাদের নবগত জামা থেকে বরণ করে নাও। বেশ, তাই হবে গো। প্রতিমশাই বসুন। বাবা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। রে বদন তোল, বদন তোল, শতদল কমল গো বাবা। সেই চন্দন তোমার লাহাটি বাবা। সেই চন্দন তোমার লালাটি। আমার চন্দন দেবেন না ও গো শাশুড়ি মা। আমায় চন্দন দেবেন না ও গো শাশুড়ি মা। ওই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা। চন্দন দেখিয়া প্রাণ কাঁদে। তুমি চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই না চন্দনী আরে নাগে দেহে খেয়েছে এক দাদাকে। ওই না চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা। চন্দন দিয়ে বরণ করবেন না। বদন তোল, বদন তোল, শতদল কমল গো বাবা। এই দুপা তোমার মহকে বাবা। এই দুপা তোমার মতো। ওই না দুর্গা শরীর নাগ খেয়েছে আর দাদাকে।
শাশুড়ি মাহা দুপা দিয়েও বরণ করবেন না। বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? পারবেন মা। যে বরণডালা হাতে নিয়ে এসেছেন, ওই বরণডালাতে যতগুলো দ্রব্য আছে সব দ্রব্যের মধ্যে একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। বাবা আমায় যদি বরণ করতেই হয়, ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব মা। বেশ তাই হবে বাবা। উলুদেন মায়েরা, উলুদেন, উলুদেন। আমি বড় উলুদেন। চোখ উল্টি দেখো না কেন আসিছে। কি ভাষায় কথা বলছেন আপনি? কেন চোখ উল্টি দেখো না কি বলে? ওটা তা নয়, চোখ খুলে দেখো না। ও আমি চোখ উল্টি। এবার মেয়েকে নিয়ে আসুন। মেয়েকে নিয়ে এসে হ্যাঁ, কোথায় দাস দাসীগণ, আমার কন্যাকে নিয়ে এসো ছায়া মণ্ডপে। হ্যাঁ, বেহুলার বোন বৌদি দিদিরা যারা আছে এবার এসে সপ্তভাগ প্রদক্ষিণ হবে, তার সঙ্গে ঘুরতে হবে, আতপ চাল আর খই নিয়ে আসো, ছিটাতে হবে, আবার নাচতে হবে, ড্যান্স করতে হবে, ড্যান্স। আতপ চাল খইটা খুব তাড়াতাড়ি নিয়ে এসো। মাইয়া আয়া বর্ষে, মাইয়া আয়া বর্ষে। কেন তুমি কি ভাষা বর্ণনা করছো? আমাদের এগুলা ভাষা, বগুলো খাওয়া ভাষা। আতপ চালার কই কই বলো, বাড়ির লোককে বলো। যাই হোক, এবার সপ্তভাগ প্রতিক্রমে কই মাকুন্দা, কই মাকুন্দা। কি ব্যাপার বাবাজি, তোমার জামাইদা আসেনি তোমার সঙ্গে? আসেনি? জামাই কই? ছেলে কাছে দাঁড়াবে। জামাই ছেলের কাছে দাঁড়াবে, আর যারা বোন বৌদি দিদি আছে তারা কিন্তু একটু ঘুরে ঘুরে একটু ডান্স করবে। এবার সপ্তভাগ প্রদক্ষিণ হবে, মায়ের একটু উলুধ্বনি দিবেন, বাদ্যকর কোনো বাদ্য বাজাবে। শরম করছেন না, লজ্জা করছেন? তোমার বিয়া হয়নি? এদিকে আসো, কিছু শরম। ইস, ভাত খাবি গরম, হারে বের শরম। বেহুলার কাছে আসো, বেহুলার কাছে। কই জামাই নাই? জামাই নাই? কি ব্যাপার জামাই, তোমার কমে গেছে কামাই? যদি জামাই না থাকে আমাদের একটা ভাড়া করা জামাই আছে। কই রে বাবু উজ্জ্বল? ভাড়া করা সরকারি জামাই উজ্জ্বল, চল আয়। হ্যাঁ আয়, তুই ছাড়া কাজ হবে না আমি জানি। হ্যাঁ, তোকে লাগবে। এটা আমাদের ভাড়া করা জামাই, যদি কারো জামাই না থাকে ডেকে নিয়ে যাবেন, কাজ করে দিবে। জামাই এটা খুলে গেছে রে, আয় মিন্দি খুলে গিয়ে যাবে। তবে যাই হোক, সকলে উলুধ্বনি দেবেন, কেমন? ও বাজে বাজে রে শঙ্কের ধ্বনি, ও মায়েরা দাও গো উলুর ধ্বনি। আজি বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের চাহনি। পাঁচ রঙের বাজন বাজে, বাজে বাজে রে শঙ্কের ধ্বনি, তোমরা দাও গো উলুর ধ্বনি। বেহুলা বালি হবে বিয়ে, পুষ্পের
মারে রে ও আলার বালি আলার বদন চাহিয়া বাজি রঙের বাজন বাজে রে পাখো হলো দেখো সাধো পাখো হলো আজি সাধো পাকে বেহুলা বালি হস্তে মালা রইল বাজি রঙের বাজন বাজে মালা বদল মায়ের উত্তর দিবেন বাধ্য করবেন মালা বদল আসন নিয়ে এসো বাধ্য